দুলাভাই বলছেন যে তার নাকি কখনো ডায়াবেটিস হবে না। আমি বললাম, "কিভাবে বুঝলেন?" বলছে যে, "ডাক্তার বলেছে।" "কিভাবে বলেছে, কিভাবে বুঝলেন? টেস্ট করিয়েছেন?" "হ্যাঁ, করিয়েছি।" তো টেস্ট রিপোর্ট দেখান, দেখছি যে ৫.৭। আসলে ৫.৭ মানে প্রি-ডায়াবেটিস। তার মানে ডায়াবেটিস প্রায় হওয়ার মধ্যে আছে। ৫.৬ পর্যন্ত স্বাভাবিক আছে। ৩.৮৮ থেকে ৫.৬ পর্যন্ত স্বাভাবিক। যদিও ৫.৩ এর নিচে থাকাটাই ভালো। কারণ সেটাকে আমরা প্রি-ডায়াবেটিস বলি। আরেকটা বিষয় হলো যে ঘুম থেকে উঠে ৪.৭২ এর মধ্যে যদি হয়, অর্থাৎ ৪.৭২ অথবা তার নিচে যদি হয়, তাহলে খুব ভালো। আশা করা যায় তার ডায়াবেটিস হবে না। তার মানে হলো যে এটার সাথে হার্টের একটা লিঙ্ক আছে। দেখা গেছে যে ৪.৭২ এর নিচে যাদের তাদের কখনো হার্ট অ্যাটাক হয় না। কিন্তু ডায়াবেটিস যাদের ৪.৭২ এর উপরে আছে খালি পেটে ঘুম থেকে ওঠার পরে, তাদেরও দেখা গেছে যে হার্ট অ্যাটাক হয়েছে। তার মানে অপটিমাম যে মাত্রা সেটা হলো ৪.৭২ বা তার নিচে। আর ৩.৮৮ পর্যন্তও হতে পারে। ডায়াবেটিস হয়েছে ৩.৯। এখন ডাক্তার বলছে আপনার মেশিন নষ্ট। এটা তো আসলে হাইপো। আসলে তো তা হাইপো না। ৩.৮৮ পর্যন্ত স্বাভাবিক। তবে ৩.৮৮ এর নিচে সেটা হাইপো, সেটা খারাপ। আর ২.৭৭ পর্যন্ত ২.৭৭ এর উপরে হলে তাও চলবে। কিন্তু ২.৭৭ এর নিচে হলে দেখা যাবে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। আর অজ্ঞান হয়ে গেলে তার আপনি চিনি খাওয়াতে পারছেন না, চিনি ঢুকাতে পারছেন না। তখন একটা গ্লুকাগন ইনজেকশন আছে। সেই ইনজেকশনটা যেটা বাটক পিছনে পাছায় দিতে হয়। তাহলে সে চিনি পেলে আসলে গ্লুকাগন মানে ওইখানে চিনি গুলানো আছে। সেই সিরিজের মধ্যে দিয়ে পানির মতো করে, ওষুধের মতো করে আপনি যদি বাটকে দেন। আর যদি এমনিতেই দেখা যায় যে ৩.৮৮ এর নিচে সেক্ষেত্রে হয়তো চিনি খাওয়া যেতে পারে। আর ২.৭৭ এর নিচে গেলে খুবই মারাত্মক। সেটা আপনার অজ্ঞান হয়ে যাওয়ার কথা। আবার ৪৫ এ গেলেও দেখা যায় একটা মানুষ স্বাভাবিক থাকে। তবে চোখ ঝাপসাটা বেশি বোঝা যায়। শারীরিক কোনো অস্বাভাবিকতা, কোনো বিপর্যয়, কোনো সমস্যা হয় না। তার মানে হলো ডায়াবেটিস কারো ক্ষেত্রে শরীর অনেক খারাপ হলেও তার ডায়াবেটিস হয় না। এটা ঠিক। আবার অনেকে আছে শরীর অনেক ভালো হলেও ডায়াবেটিস হয়। তার মানে ডায়াবেটিস হওয়ার পেছনে একটা বড় কারণ হলো যে আইএপি ইন্টেস্টিন অ্যালকালিন ফসফেটেস। এই ইন্টেস্টিন অ্যালকালিন ফসফেটেসকে আইএপি বলে। সেইটা যদি ৬ মাত্রার উপরে হয়, ৭ বা বেশি, তাহলে তার ডায়াবেটিস হবে না। কিন্তু ৬ মাত্রা বা নিচে হলে তার ডায়াবেটিস হবে। শরীরে যে আমাদের ভেন আছে, ভেনের যে চামড়া, তাই তো? সেই চামড়াটা পার্মিয়েবল বলা হয়। মানে উলের যে কার্ডিগান আপনি টানলে কি হবে? আ লম্বা হয়ে যাবে, ফাঁকা হবে। এটা পার্মিয়েবিলিটি বলে। তো ওই রক্তের নালীর যে চামড়া সেটা পারমিয়েবল মানে একটু হলেও ছেদ করতে পারে। যেমন ধরেন আপনি একটা পলিথিনে পানি রাখলেন। তাহলে পানিটা কি হয়? চুইয়ে একটু আধটু বের হয়। ঠিক একইভাবে সেখানে পারমিয়াবিলিটি আছে। আর ওই যে ব্যাকটেরিয়া মারা যায় আমাদের শরীরে, সেই ব্যাকটেরিয়া তো একসময় জমা পড়ে ইএসআর বাড়ে। তার মানে ইএসআর যত বেশি হবে তত শরীরে ইনফেকশনের সম্ভাবনা বেশি থাকে। এএসআরটা আসলে শরীরে যদি না থাকে খুব ভালো। 0 হলে ভালো। পুরুষের ক্ষেত্রে ১০ পর্যন্ত চলবে, ২০ পর্যন্তও চলে। মেয়েদের ক্ষেত্রে 0 হলে ভালো, ১০ পর্যন্ত চলে, ২০ পর্যন্ত চলে, আবার ৩২ পর্যন্তও চলে। তার মানে পুরুষের ক্ষেত্রে ২০ এর উপরে একেবারে যাওয়া ঠিক না। নারীদের ক্ষেত্রে আবার ৩২ এর উপরে যাওয়া ঠিক না। তার মানে ওই ব্যাকটেরিয়া মরে তলানি পড়ে। এটা ইনফেকশনের কারণে, বিষয় মারামারি নানান কিছু কারণে সেই ব্যাকটেরিয়ার যে সব মানে মরাদেহ সেটা বের না হয়ে রক্তের যে নালীর যে চামড়ার যে পারমিয়েবিলিটি ওই ভেতর দিয়ে রক্তে যদি প্রবেশ করে তাহলে ডায়াবেটিস হবে। আরো অনেক ব্যাপার আছে। ডায়াবেটিস টাইপ 2 এর কথা বলছি। ডায়াবেটিস টাইপ 1 আবার সেখানে ইনসুলিন তৈরি হয় না। যে আমাদের প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের মধ্যে একটা বেটা সেল আছে। সেই বেটা সেলগুলো কি করে? অ্যাটাকড হয়। যেই বেটা সেল দিয়ে ইনসুলিন তৈরি হচ্ছে সেটাই অ্যাটাকড হচ্ছে। তার মানে শরীরে অটোইমিউন ডিজিজ মানে শরীর নিজেই
বুঝতে পারে যে হ্যাঁ, এই জিনিসটা খারাপ, একে মেরে ফেলতে হবে। শরীর ভুল করে। যেই বেটা সেল দিয়ে প্যানক্রিয়াসের বেটা সেল দিয়ে ইনসুলিন তৈরি হচ্ছে, সেই সেলকেই ভুল বুঝে করে কি ওই প্যানক্রিয়াসে অ্যাটাক করে। অটো ইমিউন ডিজিজ অ্যাটাক করলে কি হয়? ওই বেটা সেলগুলো মরে যায়, তখন আর ইনসুলিন তৈরি হয় না। তবে লেটেস্ট গবেষণায় দেখা যাচ্ছে যে কিছুটা বেটা সেল থাকে এবং সেটার কারণে 20% 20% ইনসুলিন তৈরি হয়। তার মানে আমরা যে খাচ্ছি সে খাবারটা রক্তে মিশে যাচ্ছে, চিনি হচ্ছে। সেই চিনিগুলো সেলের মধ্যে ঢুকতে পারছে না, বাইরে থাকছে, রক্তের ভেতরে থাকছে। তখন হচ্ছে কি রক্তে যে সামান্য চিনি ১ চামচ চিনি থাকা দরকার, তার থেকে বেশি, বেশি বেড়ে যাচ্ছে। তাই তো? তো সেটা প্রতিহত করার জন্য যে পেশেন্টদেরকে ওষুধ দেওয়া হয়, ইনসুলিন দেওয়া হয়, তাতে কোনো লাভ নাই। না ডায়াবেটিস আমার ঠিক আছে। ঠিক আছে কিভাবে? ওষুধ খাচ্ছি, ইনসুলিন নিচ্ছি। তো ইনসুলিন যদি নেন, ওষুধ যদি খান তাহলে তো ঠিক থাকবে। ইনসুলিন ছাড়া, ওষুধ ছাড়া ঠিক থাকতে হবে। আমার ৬ বছর আগে ধরা পড়ে অ ৩৫, তখন আমার ২.৫ মাস ৩ মাসের মাথায় ৬ এর বেশি উঠত না। কেন? কারণ হলো যে আমি এক্সারসাইজ করতাম, ভাত, রুটি, কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খেতাম না। হাঁটা চলা বেশি করতাম, দৌড়ঝাঁপ করতাম, র‍্যাকেট খেলতাম। ৩.৫ ঘন্টাও আমি সিঙ্গেল র‍্যাকেট খেলেছি এক নাগাড়ে। এরকম কারণে ওটা ২.৫-৩ মাসের মধ্যে দেখা গেল এমন একটা জায়গায় গেল ইনসুলিন রেজিস্ট্যান্সটা স্বাভাবিকের দিকে চলে গেল যে আমি যতই হঠাৎ করে খাই বাড়ে না। তবে এটা ঠিক যে ডায়াবেটিস কিওর হয় না। ডায়াবেটিস কি হয়? রিমিশন হয়। রিমিশনটা মানে ডায়াবেটিস ভেতরে নাই। কিন্তু একটু অনিয়ম করলেই ডায়াবেটিস হবে। আর যার কখনো ডায়াবেটিস হয়নি, সে অনিয়ম করলে অনেক দিন সময় লাগবে। দেখা যাবে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে ৫ বছর গেল, ১০ বছর গেল। দেখা গেল ১৫ বছরে গিয়ে তার ডায়াবেটিস হলো। তা আমাদের আসলে মূল জিনিসটা তো ডায়াবেটিস না, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স। তার মানে সেলের ভেতরে তো আমাদের চিনি দরকার। সেই চিনি আমি খেলাম, রক্তে গেল, ভাত খেলাম, চিনি হয়ে গেল, রক্তে গেল। তখন রক্ত থেকে ওই সেলগুলোর মধ্যে ঢুকে গেল। তার মানে আমাদের শরীরে এনার্জি তৈরি হলো, আমাদের শরীরে পুষ্টি আসলো। কিন্তু সমস্যা হলো যে আমরা উল্টাপাল্টা খেয়ে, না চলাচল করে, ভুঁড়ি বড় করে, হাঁটাচলা না করে, দৌড়ঝাঁপ না করে, বাজে লাইফস্টাইলের কারণে শরীরটাতে অনেক চর্বি জমে, নানান প্রবলেম হতে একটা সময়ে দেখা যাবে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। সেটা ১ এর মধ্যে হতে পারে, ২ এর মধ্যে থাকতে পারে। তবে ৩ এর ঊর্ধ্বে গেলে খুব বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স। ২ এর মধ্যে থাকাটা ভালো। তাহলে হবে কি যে সহজেই খাবার হজম হলে রক্তে চিনি গেলে সেই রক্তের চিনিগুলো সেলের মধ্যে ঢুকে যাবে। আমাদের এনার্জি পাবো, সবকিছুই ভালো হবে। যাই হোক আমি ১ম একটা আ জোক বলেছি। তার মানে হলো যে আসলে সে ডাক্তারকে আমি কটাক্ষ করছি না। তিনি হয়তো এই ব্যাপারে আপ টু ডেট না, ভুলে যেতে পারে নানান কিছু। তবে একটু মনোযোগ হওয়া দরকার যে আমি কথাটা বলছি। সে দেখছে ৫.৭ এটা তো খুবই কম, ৬ ই না। আসলে যে ৫.৬ পর্যন্ত স্বাভাবিক। ৩.৮ থেকে ৬ পর্যন্ত স্বাভাবিক। কিন্তু ৫.৭ বা তার বেশি হলে প্রি-ডায়াবেটিস। তারপরে ৭ এর ঊর্ধ্বে চলে গেলে আপনার ডায়াবেটিস। তবে এটা পরীক্ষা করার জন্য খালি পেটে মাপলে একটা আসলো। তারপরে 75 গ্রাম ৭৫ গ্রাম চিনি খেয়ে ২ ঘন্টা পরে মাপলে যদি ১১ প্লাস হয় তাহলে ডায়াবেটিস। আর যদি দেখা যায় ৭ থেকে ১১ র মধ্যে তাহলে প্রি-ডায়াবেটিস, আর ৭ এর নিচে হলে ডায়াবেটিস নাই। এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে।